হাতে নাই টাকা, এদিকে ছেলের বায়না, তার জন্মদিন পালন করতেই হবে। কি আর করা, সন্তানের আবদার তো প্রত্যেকটা মা বাবাই চেষ্টা করে রাখার জন্য তাদের সামর্থ্য অনুযায়ী। যদিও টাকা নাই, তবুও তো সে মানতেছে না, বলতেছে আমার মানে ভাই বন্ধু যারা আছে সবাইকে দাওয়াত করে খাওয়াতে হবে, আমার কেক কাটতেই হবে। তো কি আর করার, না চিন্তা করেই কাটতে যেহেতু হবেই। তারপর তাকে নিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম, গিয়ে অল্প কিছুই কেনাকাটা করেছি। অল্প ছোটো একটা দামিও না, মানে কম দামে একটা কেকই ধরতে পারেন, মানে ছোটোখাটো কেক আর কি। তাই একটু মানে নর্মালভাবে সাজাচ্ছি কয়েকটা বেলুন টেলুন দিয়ে, কারণ সাজাতে তো হবেই, কারণ এগুলো দেখে সে অনেক বেশি খুশি। দেখেন তার খুশি দেখে তো আমরাও অনেক খুশি। আসলে প্রতিটা বাবা মাই চায় তার সন্তান সবসময় হাসি খুশি থাকুক, আর সন্তানের খুশিতে বাবা মা অনেক খুশি হয়। এদিকে দেখেন গান ছেড়ে সে নাচ, কি নাচ, উড়াদুরা নাচ, মনে হচ্ছে যে তার বিয়ে লেগে গেছে। সে এরকমভাবে অনেক খুশি হয়ে নাচতেছে। এগুলো হচ্ছে তার চাচু হয়, তারপর চাচাতো ভাই আর কি, এদেরকে সে বন্ধু বলে আর কি। তারপর তাদের নাচ দেখে আমরা হাসতেছিলাম। আমার আম্মু আসছিল, আমার শ্বশুরও আসছিল আগে থেকেই। তারপর যেহেতু আমার ছেলের জন্মদিন, আর আমার একমাত্র মায়ের একমাত্র নাতি, একমাত্র মেয়ের সন্তান, জন্মদিনে আর আমার মা থাকবে না, আবার আমার বাচ্চার নানু থাকবে না, তা তো হয় নাই। আম্মাকে ফোন দিলাম, আম্মা চলে আসলো। তারপর কি আর করার, তার বাবা এদিকে আর তার একটা চাচাতো ভাই আর কি একটু সাজাইতেছিল সিম্পলভাবে। আর এদিকে দেখেন তাকে একটু রেডি করে দিয়েছিলাম, তারপরেও সে নাচতেছে, এত সুন্দর করে নাচতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ বলতে কেউ বলবেন না। এটা হচ্ছে আমার শ্বশুর আব্বা, আর পাশে তার একজন কাকা হয়, আর দুইটা চাচাতো ভাই, আর একজন হচ্ছে তার দাদু হয় আর কি। ওই যে মামা, আমরা মামা বলে ডাকি ইনি। আর এদিকে তার বাবাও রেডি হয়ে গেছে। যদিও আমি কোনো ভিডিও ফুটেজ নিইনি, আসলে তেমন একটা আয়োজনই করা হয়নি, ছেলেকে খুশি করার জন্যই মাত্র এতটুকু করা। আসলে তারা বাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে বলা শুরু করে দিয়েছিল। এদিকে আমরা মা মেয়ে হাসতে হাসতে একবারে শেষ, কারণ কেক কাটার আগে তারা হ্যাপি বার্থডে বলতে শুরু করেছিল, আর এদিকে কেক কাটতে গিয়ে তারা কি একটা কাহিনী করলো, আমার তো এখনো হাসি আসতেছে। তখন বলতেছিল বিসমিল্লা বিসমিল্লা বিসমিল্লা, একবার না অনেকবার বলতেছিল। বলার পর আমি বললাম এদিকে তোমরা কি বলতেছো, বিসমিল্লা বিসমিল্লা। তারপর সবাই হাসতেছিল। তো এই ছুরি দিয়ে তো আর কেক কাটা যাবে না। তারপর আমার হাজব্যান্ড একটা মানে রিয়েল ছুরি নিয়ে আসলো, তো কেটে এখন সবাইকে খাওয়াই দিবে আর কি। আমার ছেলেকে খাওয়াবে, আমার ছেলেও সবাইকে একটু একটু খাওয়াবে, কারণ যদিও সে ছোটো মানুষ, সবাইকে দেওয়ার আগে সে খেয়ে ফেলতে চেয়েছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাবাটা অনেক বড় হয়ে গেছে, দেখতে দেখতে 3টা বছর হয়ে গেল। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আচ্ছা, আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।